হ্যালো বন্ধুরা, আজকে 3ই সেপ্টেম্বর এবং আজ সকাল থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে এবং সন্ধ্যের টাইমে বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এবং বন্ধুরা কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে 4 জেলায়। বিশেষ করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং আমাদের আগামী 24 ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে। বিশেষ করে আমাদের ফিশারম্যানদের যেতে যেতে নিষেধ করেছে। এবং প্রচণ্ড উত্তাল থাকবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর, মানে বঙ্গোপসাগর থেকে 35 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং একটি সুস্পষ্ট নিম্নচাপ আমাদের উড়িষ্যার মানে ওপর অবস্থান করছে। এটি ক্রমশ আরও 24 ঘন্টার মধ্যে আমাদের মানে উড়িষ্যার উপর দিয়ে আমাদের ঝাড়খণ্ড হয়ে এদিকে আমাদের উত্তর ছত্তিশগড়ের দিকে এগোনোর সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে ECMWF মডেল থেকে দেখাচ্ছে নিম্নচাপটি ক্রমশ আগামী 24 ঘন্টার মধ্যে ক্রমশ এগোতে শুরু করবে। এর ফলে মধ্য ভারতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজ রাতের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠিক রাত মানে ভোর রাতের দিকে আমাদের 2 চব্বিশ পরগনার দিকে মানে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের উত্তর দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের বাংলাদেশের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের কলাপাড়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের সুন্দরবনের দিকে বিক্ষিপ্ত ভারী, এছাড়াও আমাদের উপকূল লাগোয়া অঞ্চল বিশেষ করে আমাদের বাংলাদেশের উপকূলে কলাপাড়া এদিকে চিটাগাংয়ের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং নিম্নচাপটি ক্রমশ আমাদের ঝাড়খণ্ডের হয়ে আমাদের মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে। এর ফলে মধ্য ভারতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কালকের বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে কাল বেলা 11টার দিকে আমাদের 2 চব্বিশ পরগনা এদিকে আমাদের 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে মুর্শিদাবাদের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের মুর্শিদাবাদের এদিকে আমাদের রামপুরহাটের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে 2-1 পশলা, মানে ভারী না হলেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে উপকূল লাগোয়া অঞ্চল বিশেষ করে হলদিয়া, বেলদার দিকে কোনটাই, তমলুক, কোলাঘাট, বালিচক এদিকে জয়নগর, বারুইপুর, নামখানা, ফেসারগঞ্জ, এইদিকে আমাদের রায়দিঘি, কুলপি, কাকদ্বীপ, এদিকে আমাদের বাজকুলের দিকে আছে, এইদিকে আমাদের খাজুরির দিকে আছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কালকে ঠিক দুপুর 2টোর দিকে বিক্ষিপ্ত আকারে মানে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং নিম্নচাপটি ক্রমশ মধ্য ভারতে যাওয়ার ফলে আমাদের মানে এলাহাবাদের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উড়িষ্যার দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে আগামী 24 ঘন্টায়। এবং ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে কালকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং কালকের ঠিক আমাদের উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। শিলিগুড়ি এদিকে আলিপুরদুয়ার আছে, এদিকে আমাদের দার্জিলিং আছে, এছাড়াও আমাদের জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আমার 2 দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে, মালদার দিকে, এদিকে আমাদের বাংলাদেশেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, কলাই দিকে হবে, ময়মনসিংহের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং চিটাগাংয়ের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং শুক্রবারের দিকেও গাঙ্গের দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কটি মানে আকাশ পরিষ্কার উন্নতি হবে আবহাওয়া ঠিক মানে শুক্রবার থেকে। তবু 2-1 পশলা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হবে, মানে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ছেড়ে যাওয়ার ফলে নিম্নচাপ থেকে ক্রমশ বজ্রগর্ভ মেঘের ফলে এই বৃষ্টিপাতটি ঢুকবে। বিশেষ করে আমাদের 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবারের দিকে। এবং শনিবারের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং মানে শনিবার ঠিক বিকেল 3টার দিকে আমাদের 2 চব্বিশ পরগনা এদিকে 2 মেদিনীপুরের দিকে ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের ভুবনেশ্বরের দিকেও পুরীর দিকে আশপাশে, পুরীর আশপাশে বালাসোরের দিকে ভারী বৃষ্টিপাত হবে। ECMWF মডেল দেখা যাচ্ছে 7 তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং 8 তারিখ থেকে আবহাওয়া উন্নতি আরও মানে কমতে থাকবে বৃষ্টি পরিমাণ। এবং ঠিক আবার 13 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করে। বিশেষ করে 13 তারিখে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর মানে বিশাখাপত্তনম এদিকে ভুবনেশ্বর লাগোয়া অঞ্চলগুলিতে মানে উপকূল বরাবর। এবং 14 তারিখের দিকে মানে এর ফলে 14 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ভুবনেশ্বরের দিকে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরতে প্রথম বৃষ্টিপাত শুরু হবে। তা ক্রমশ যত সময় গড়াবে তা ক্রমশ উপরের জেলাগুলোতে ছড়াবে। বিশেষ করে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, তারপর আমার 2 বাঁকুড়া, পুরুলিয়া, তারপর 2 বর্ধমান আছে, এছাড়াও আমাদের উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে হতে পারে। এছাড়া 15 তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 15 তারিখের দিকে। এবং 16 তারিখের দিকেও উত্তরবঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে।
এবং আজ রাতের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশে বিশেষ করে আমাদের ঠিক মানে বাঁকুড়া পুরুলিয়া মানে বাঁকুড়া পুরুলিয়া না, পশ্চিম মেদিনীপুরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমার দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা আশপাশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 3 সেপ্টেম্বর এবং আইএমডি নিউ বুলেটিনটি ঠিক দুপুরে একটা প্রকাশিত করেছে। স্পেশাল বুলেটিন 3-তে বলা হয়েছে যে মানে আমাদের উত্তর উড়িষ্যা উপকূল বরাবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আজ সকাল 8:30টার দিকে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়ে গেছে। তা ক্রমশ আগামী 24 ঘন্টার মধ্যে বিশেষ করে আমাদের উত্তর উড়িষ্যা এবং অ্যাডজয়নিং আমাদের ঝাড়খণ্ডের ওপর, এছাড়াও আমাদের উত্তর ছত্তিশগড় দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। এবং আজকের মানে মৌসুমি বায়ু আমাদের ভারতবর্ষের বিকানের উপর দিয়ে, আমাদের জয়পুরের উপর দিয়ে, দামোহ হয়ে পেন্ডা রোডের উপর দিয়ে, সম্বলপুরের উপর দিয়ে আমাদের লো প্রেশার মানে নিম্নচাপ অক্ষরেখায় মিলিত হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর। এর ফলে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 3 সেপ্টেম্বর রাতের দিকে সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, আমাদের সাউথ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামের দিকে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে অল ডিস্ট্রিক্টে, মানে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং কালকে 4 সেপ্টেম্বর এবং কালকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ওয়েস্ট বর্ধমানের দিকে সম্ভাবনা রয়েছে। এছাড়াও 5 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিশেষ করে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা, ঝাড়গ্রামের দিকে। এবং 6 তারিখের দিকে হালকা আকারে বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এবং আমাদের মানে 8 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে ইস্ট ওয়েস্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। 9 তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে, তবে হালকা আকারে বৃষ্টিপাত হবে। এবং আমাদের কলকাতার মানে রাস্তাঘাটে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে পারে পাবলিক। এবং আমাদের বিশেষ করে আমাদের 3 তারিখ মানে আমাদের উত্তরবঙ্গের দিকে আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে হতে পারে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে আমাদের অল ডিস্ট্রিক্টে, মানে উত্তরবঙ্গে জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও 4 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে এসব মালদা, নর্থ দিনাজপুরের দিকে হতে পারে, এদিকে দার্জিলিং এবং জলপাইগুড়ির দিকে। এছাড়াও 5 তারিখের দিকে খুব হালকা আকারে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আমাদের কোচবিহারের দিকে। এছাড়াও 7 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, নর্থ বেঙ্গল, মানে আমাদের অল ডিস্ট্রিক্টে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এছাড়াও এরই মধ্যে মানে ভারী বৃষ্টিপাত তো হতে পারে, বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের 8 তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের দিকে। এছাড়া সব জেলায় সমান বৃষ্টি না হলে কোথাও হালকা থেকে কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং 9 তারিখ ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং কালকে আপডেটে জানিয়েছিল যে আজকে 3 তারিখ অবধি বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকতে পারে। এবং আজকে আপডেটে আবার পরিবর্তন এনেছে, মানে বলছে যে আগামী 24 ঘন্টা অবধি বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে, বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের উড়িষ্যার উপকূল বরাবর মানে 35 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে। এবং আমাদের সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং প্রচণ্ড উত্তাল থাকবে সমুদ্র, মানে কালকে অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে। বিশেষ করে আজকের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সমস্ত জেলায়। এছাড়াও আমার 4 জেলায় ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আমাদের আলিপুরদুয়ারে শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সমস্ত জেলায়। এবং কালকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 চব্বিশ পরগনা, মানে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এদিকে এইদিকে আমার পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া, এদিকে আমাদের বীরভূমের দিকে হতে পারে এবং পশ্চিম বর্ধমানের দিকে হতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মালদার দিকেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।